প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যখন জিজ্ঞাসা করেছিলেন, এ আমার বান্দা বল, আমি কি তোদের রব না? আল্লাহ তাআলা কেন বললেন রে মুসলমান, ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ায় তুমি যাইবা, দুনিয়ায় যাওয়ার পরে সেখান থেকে আবার তোমার মৃত্যু হবে, তারপরে হাসরের ময়দানে তোমাকে উঠতে হবে। মুসলমান বন্ধুরা আমার, আমরা রূহের জগতে ছিলাম, আমাদেরকে জানতে হবে জগৎ কয়টা। এক নম্বর জগৎ হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন রূহের জগৎ। দুই নম্বর জগৎ হলো মায়ের গর্ভের জগৎ। তিন নম্বর জগৎ হলো এই দুনিয়ার জগৎ। চার নম্বর জগৎ হলো কবরের জগৎ। পাঁচ নম্বর হলো আখিরাতের জগৎ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, আতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। ও মুসলমান, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আজকে যারা একমাত্র আল্লাহ তাআলাকে রব হিসেবে মানে না, আল্লাহ তাআলাকে স্বীকার করে না, এমন ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞাসা করবেন, ও বান্দা, কি ব্যাপার, তুমি আজকে এমন গাফেল ছিনা কেন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরা মারইয়ামের ভিতরে জানায়া দেয়, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। ও মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দেয়, ও দুনিয়ার বান্দারা, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর, তোমাদেরকে সতর্ক করা হচ্ছে ওই দিন সম্পর্কে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব কিছু হিসাব নিকাশ করার পরে ফয়সালা করে দেওয়া হবে। ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে সতর্কবাণী পাঠিয়েছিলাম, সতর্ক বার্তা পাঠিয়েছিলাম, মানুষ পাঠিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম, কিতাব পাঠিয়েছিলাম, তারপরেও তোমরা আজকে যখন তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, হয়তো তুমি জান্নাতি না হয় তুমি জাহান্নামী। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যখন জান্নাত বা জাহান্নামের ফয়সালা করে দিবেন, যারা জান্নাতি তারা তো সুখী হয়ে যাবে, যারা জাহান্নামী তখন তারা ওই সময় উজর পেশ করতে থাকবে, আহারে ওহুম ফি গাফলাতিন, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা গাফিল ছিলাম, আমার চোখের সামনে মাহফিল হইতো, আমার চোখের সামনে মসজিদে বয়ান হইতো, আমাকে ভালো করার জন্য উলামায়ে কেরাম বয়ান করতেন, আমাকে ভালো হওয়ার জন্য মা বাবা আমাকে সুন্দরভাবে আদেশ করতেন, সমাজের মুরব্বীরা আমাকে ভালো ভালো উপদেশ দিতেন, তারপরেও আমরা গাফিল ছিলাম, তারপরেও কথা মানি নাই। ও মুসলমান, ওই সময় তুমি গাফিল ছিলে, এই কথাটা বলবে না। আর ওয়াহুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, আর ওই জায়গায় গিয়ে বলবা, আহারে কত মানুষ নামাজ পড়ে, আল্লাহ তাআলার হুকুম মেনে রাসূলের তরিকা মানার পরে কত মানুষ ইমানদার হয়ে গেছে, কত মানুষ পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে, তারপরে তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। আরে আমি যদি প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে আসতাম, আজকে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ফয়সালা করে দিতেন না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যখন উঠে যাবে, উঠে যাওয়ার পরে ওই সময় মানুষের অবস্থা বড় ভয়ানক হয়ে যাইবে। মানুষগুলো শুধু আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, আরে আমরা কেন ইমানদার হইলাম না, আরে আমরা কেন মুমিন হইলাম না, আমরা কেন প্রকৃত মুসলমান হইলাম না। দুনিয়ায় যদি আল্লাহ আবার আমাকে পাঠাও, আল্লাহ একটু সুযোগ দাও, আবার দুনিয়ায় যাইব, দুনিয়ায় গিয়ে ইমানদার হয়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে আসব। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে, না না ও বান্দা, দুনিয়ায় যাওয়ার আর কোনো সুযোগ দেওয়া হবে না। কারণ কি রে বান্দা, রূহের জগতে আমি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলাম, বল আমি কি তোদের রব নয়? তারপরে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে ১৬ লক্ষ নবী রাসূল পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব পাঠাইলাম। ভাবে মুসলমান বন্ধুরা আমার, ইচ্ছা মতো আমি আল্লাহ তোমার কাছে
কাছে কোরআন হাদিস পাঠিয়ে দিলাম, এমনকি কোরআন হাদিসের ভিতরে এমনভাবে তোমার জন্য জান্নাতে এবং জাহান্নামের প্রশ্নগুলো উন্মুক্ত করে দিলাম, ফাঁস করে দিলাম। তারপরেও তুমি কি করলা না? ইমানদার হইলা না। তারপরেও তুমি মুসলমান হইলা না। তারপরে তুমি দুনিয়া গাফিল থেকে গেলা, গুমরাহের ভিতরে থেকে গেলা। এই অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেল, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আজকে যাদেরকে এই মাহফিলের আয়োজন করে দেওয়া হয়েছে, যারা ইচ্ছা করলেই বসতে পারে, ইচ্ছা করলেই এখানে এসে একটা করে নেকি কামাই করে নিতে পারে, এখানে আসবে, বসবে, ওলামায়ে কেরামের কথা শুনবে, আর তার যে ইমানের পাওয়ার হাউস রয়েছে, এই পাওয়ার হাউসটা কি করবে? চার্জ করবে, পূর্ণ করবে। ইচ্ছা করলেই আসতে পারে, কিন্তু আসতেছে না। আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, এ বান্দা আমি তোকে গুনাহ করার ইচ্ছা শক্তি দিয়েছি, নেক কাজ করারও ইচ্ছা শক্তি দিয়েছি। তুমি যদি ইচ্ছা করো গুনাহ করবা, করতে পারো, আমার নিষেধ নাই। শুধু বাধা আছে, আমার বিধান আছে, নিষেধ, কিন্তু আমি তোমাকে ডাইরেক্ট বাধা দেব না। তুমি যদি নেক কাজ করো, আমি তবুও তোমাকে কি করব না? নেক কাজ করতে বাধাও দিব না, নিষেধও করব না, আদেশও করব না। আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন, আমি সব ক্ষমতা তোমার কাছে দিয়ে দিলাম, তবে এই ক্ষমতা নির্দিষ্ট সময়ের জন্য, বেশি সময় না। আজকে যদি এই গ্রামের মানুষজন ইচ্ছা করতেন যে সন্ধ্যার পর থেকে আজকের দিনটাই তো একটা পর্যন্ত এই মাহফিলে থাকবো, ইচ্ছা করলে পারতেন না? অনেক মানুষ বাজারে ঘুরতেছে, বাড়িতে ঘুরতেছে। যারা ইচ্ছা করেছেন তারা আসছেন, যারা ইচ্ছা করে নাই, আসতে পারে নাই, আসে নাই। আল্লাহ তাআলা কাউকে ধাক্কা দিয়ে এখানে পাঠাবে না। ইবাদত করলে কার লাভ? এই যে বাবাজিরা বলেন তো, ইবাদত করলে কার লাভ? ইবাদত কেন করি? আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাই না? তবে লাভ কার? আমার। আমি আর আপনি গোটা পৃথিবীর মানুষ ইবাদত করে আল্লাহ তাআলার কোনো কিছু করে দিতে পারবো? আল্লাহ তাআলার আসমান একটা না, সাতটা আসমান আছে। গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি কি করে? আল্লাহ তাআলার ইবাদত করে, আসমান কি আরো বেড়ে যাবে? আর যদি কেউ ইবাদত না করে, আল্লাহ তাআলার আসমান কি 7টার জায়গায় কমে যাবে? আল্লাহর কোনো ক্ষমতা কমবে? কিছুই কমবে না। আমি আর আপনি যদি ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি করবেন? আমাকে দামি বানিয়ে দিবেন, আমাকে দামি বানিয়ে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি ঈমান সম্পর্কে, তো এর আগে আমি আপনাদের সম্মুখে কোরআনের কিছু তথ্য পেশ করতে যাচ্ছি। বলেন তো, আসমান কে বানিয়েছেন? সবাই বলেন, কে বানিয়েছেন? জমিন কে বানিয়েছেন? চন্দ্র কে বানিয়েছেন? সূর্য, পাহাড় পর্বত, আমাকে, ফেরেশতা, জিন, সব কিছু কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। আচ্ছা, সব মাখলুককে আল্লাহ তাআলা বানিয়েছেন। ধরেন এই যে পশু পাখি, ধরেন গরু ছাগল আছে, ক্ষেত খামার আছে, বিভিন্ন গাছ আছে, চন্দ্র সূর্য, সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। কেন বানিয়েছেন? কেন বানিয়েছেন? বানাইছে তো আল্লাহ, কেন বানিয়েছেন? এই দুনিয়ার নিজাম ঠিক রাখতে হলে এগুলো বানাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, আদ-দুনিয়াউ খুলিকাত লাকুম, গোটা দুনিয়াকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়া কার জন্য বানাইছে? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আসতে কোনকে? তাহলে গোটা দুনিয়া কার জন্য বানাইছেন? মানুষের জন্য। কার জন্য? আর মানুষকে কার জন্য বানিয়েছেন? ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানিয়েছি আখিরাতের জন্য। অর্থাৎ আখিরাত কামাই করতে গেলে তো ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার। সম্মানিত হাজিরিন, যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করে আমরা আখিরাতের সফলতা অর্জন করতে চাই, আমার আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইলাম। দেখো এই চন্দ্রগুলো ঠিক মতোই তোমাদেরকে আলো দিয়ে যাচ্ছে, সূর্য তোমাকে দৈনিক ঠিক মতোই আলো দিয়ে যাচ্ছে,
আসমান থেকে আল্লাহ তাআলা সময় সাপেক্ষে ঠিক মতোই বৃষ্টি বর্ষণ করতেছে, জমিন ঠিক মতোই তোমাকে প্রতি সিজনভাবে সিজনালি ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, সব দিচ্ছে তোমাকে। আল্লাহ তাআলা তোমাকে এই জমিনের ভিতরে অসংখ্য প্রাণী রয়েছে, এই যে গরু আছে, ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, উট আছে, মহিষ আছে, বলেন তো একটা কোনো সময় জবাই করতে গেলে নিষেধ করেছে? গরু না করছে, ছাগল, দুম্বা, ভেড়া, বকরি না করে নাই, একটা মুরগিও কোনোদিন না করে নাই, ডিম এটাও মাখলুক, এটাও কোনোদিন না করে নাই, কেউ কোনোদিন না করে নাই। ও আদম সন্তান, আমি তোদেরকে সেবা করব না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি সব কিছু তোমাদের জন্য বানাইছি, আর শুধুমাত্র তোমাদেরকে আমি আল্লাহ তাআলার জন্য বানাইছি। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়াকে বানাইলেন আমার আপনার জন্য, কিন্তু আমাকে আপনাকে বানাইছেন শুধু আল্লাহ তাআলার গোলামের জন্য। ও মুসলমান, গোটা দুনিয়ার সব কিছু নিয়ামত রয়েছে, সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোমাকে স্পেশালভাবে 3টা নিয়ামত দিয়েছে। এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে একটা গরু ছাগল বানায় পাঠাইতে পারতাম, উট দুম্বা মহিষ বানায় পাঠাইতে পারতাম, আমি আল্লাহ তাআলা নগণ্য একটা মাখলুক বানাইতে পারতাম, কিন্তু না বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাইলাম। ও মুসলমান, আশরাফুল মাখলুকাত বানাইলেন, সৃষ্টি জগতের সর্বসেরা জাতি বানায়া দুনিয়ায় পাঠাইলেন। আমার আল্লাহ তাআলা বলেন এই নিয়ামতের শুকরিয়া যদি তোরা কিয়ামত পর্যন্ত করস, হায়াত বাড়ায় দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তবু এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এটা হলো আল্লাহ তাআলার স্পেশাল নিয়ামতের ভিতরে 1 নম্বর নিয়ামত। 2 নম্বর হলো আমার আল্লাহ তাআলা জানায় দেয় ও আমার গোলাম, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে একটা অমুসলিমের ঘরে জন্ম দিতে পারতাম, দুনিয়ায় পাঠাইতে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ তাআলা তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুসলমানের ঘরে দুনিয়ায় পাঠাইলাম। ও মুসলমান, এটা হচ্ছে আল্লাহ তাআলার 2 নম্বর নিয়ামত। 3 নম্বর হলো এমন একজন নবীর উম্মত বানাইয়া আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, ও আল্লাহ আমাদেরকে হাজার না লক্ষ না কোটি কোটি মানুষের ভিতরে তুমি যাচাই বাছাই করিয়া তুমি আল্লাহ তাআলা নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছ। ও আল্লাহ হাজার না কোটি কোটি মানুষের ভিতরে যাচাই বাছাই করে নবী পাঠাইছ। আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূলের ভিতরে আল্লাহ তাআলা তুমি আসমানি কিতাব দিয়েছ। ও মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন ও আল্লাহ তোমার যে বড় একটা কুদরত আছে, এই কুদরত প্রকাশ করার জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ তুমি আমাকে পাঠাইছ, বাবা ছাড়া দুনিয়ায় মায়ের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছ। আল্লাহ তুমি আমাকে লক্ষ কোটি মানুষের ভিতরে নবী না বানাইয়া লক্ষ নবীদের ভিতরে রাসূল না বানাইয়া কিতাব না দিয়া তোমার বড় একটা উদ্দেশ্য ছিল, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা মানুষ পাঠাইছ। আল্লাহ মানুষ পাঠানোর 4টা সূরত রয়েছে। 1 নম্বর সূরত হলো আল্লাহ তাআলা আদমকে বানাইছেন মা বাবা ছাড়া। 2 নম্বর সূরত হলো মহিলা ছাড়া পুরুষ থেকে হাওয়াকে বানাইছেন, কথা বলেন ঠিক কিনা। 3 নম্বর সূরত হলো মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসা। 4 নম্বর সূরত হলো আল্লাহ তাআলা জানায় দেয় ও আমার বান্দা শুনো, তোমরা দুনিয়ায় অনেক নাস্তিক আছে, মুরতাদ আছে, বেঈমান আছে, তারা বলতো প্রশ্ন করতো হয়তো আল্লাহ তাআলা আদমের পাঁজর থেকে হাওয়াকে বানাইছেন, আল্লাহ তাআলা পুরুষের ভিতর থেকে নারীর স্পর্শ ছাড়া আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আল্লাহ ইচ্ছা করে নাই, আল্লাহ হয়তো পুরুষের স্পর্শ ছাড়া মহিলাদের মাধ্যমে সন্তান পাঠাইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দেয় ও পয়গম্বর, আমি আমার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বাবার স্পর্শ ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া শুধু নারীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠাইলাম।
এই ঈসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ নবী না বানাইয়া, কিতাব না দিয়া, তোমার উদ্দেশ্য বাস্তবায়ন না কইরা তুমি যদি আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়ায় পাঠাইতা, তাহলে আমি সব চাইতে বেশি খুশি হয়ে যাইতাম। মুসলমান বন্ধুরা আমার আল্লাহ তাআলা জানায় দেয় তিনটা তোমাদের জন্য স্পেশাল নিয়ামত। 1 নম্বর হলো মানুষ বানাইলাম, 2 নম্বর হলো আমি আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিলাম, 3 নম্বর হলো আমি আল্লাহ তাআলা তোমাকে কি দিলাম, শেষ নবীর উম্মত বানাইলাম। কি বানাইলাম? শেষ নবীর উম্মত বানাইলাম। শেষ নবীর উম্মত কেন বানাইলাম রে মুসলমান? শেষ নবীর উম্মতের কত দাম, কত দাম! আল্লাহর রাসূল বলেন, ওই জান্নাতের ভিতরে আমি যেহেতু সমস্ত নবীর পরে দুনিয়াতে আসছে, আদমের হাজার হাজার বছর পরে দুনিয়াতে আসলে কি হবে? আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকবো, অন্য কোনো নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। বলেন সুবহানাল্লাহ। আমি নবী আগে ঢুকবো, তারপরে অন্য নবীরা ঢুকবে। আমার নবী ঢুকার পরে অন্য সব নবীরা জান্নাতে ঢুকবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী যখন জান্নাতে ঢুকবো, তারপরে অন্য নবীরা ঢুকবে। অন্য নবীরা ঢোকার পরে অন্য কোনো নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। একমাত্র ওই সময় সমস্ত উম্মতের আগে আমার যে উম্মত আছে, যদিও তাদের হায়াত কম, যদিও আসছে সবার পরে, তবু আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদের সম্মানার্থে সমস্ত নবীর উম্মতের সবার আগে জান্নাতে পৌঁছায় দিবে। ও মুসলমান, সবার আগে পাঠায় দিবে। আমার সময় তো বেশি নাই, অল্প সময়। তারপরে আমি আমার অনেকগুলো নিয়ামত আল্লাহ তাআলা পেয়েছি। অনেক নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা 1 নম্বর নিয়ামত স্পেশাল মানুষ বানাইছেন। 2 নম্বর আল্লাহ তাআলা কি করছেন? মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইমানদার বানাইছেন। 3 নম্বর শেষ নবীর উম্মত বানাইছেন। 1 নম্বর মানুষ বানাইছেন, এটাও বলার সময় নেই। 3 নম্বর হচ্ছে শেষ নবীর উম্মত বানাইছেন। কত দাম একটু বলছি, আর বলার সময় নেই। কিন্তু মাঝখানে শুধু ইমানদার আল্লাহ তাআলা ইমানদার বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। এই বিষয়ে আমি কিছু আলোচনা করব আপনাদের সামনে। আমি যে আয়াতে কালিমা পাঠ করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতুল ফিরদাউস পাওয়ার উপযুক্ত, তাদের 2টা কাজ করতে হবে। 1 নম্বর হলো ইমানদার হতে হবে, 2 নম্বর হলো আমল সালিহা করতে হবে। ও মুসলমান, ইমানদার কেমন ইমানদার হইবা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, আমিনু কামা আমানান নাস। ও আমার বান্দারা, তোমরা ঈমান আনবা সাহাবীদের মতো ঈমানদার। সাহাবীরা যেমন ঈমানদার ছিলেন, তোমরা সেইভাবে ঈমান আনবা। ঈমানটা তাদের মতোই হইতে হবে। ও মুসলমান, আমরা তো বংশগতভাবে ঈমান পেয়েছি। সাহাবায়ে কেরাম ঈমানদার হয়েছেন, তারা ঈমান গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। ও মুসলমান, তারা ঈমানদার ছিলেন, তাদের ঈমান কেমন ছিল, ঈমানের জজবা কেমন ছিল? ও মুসলমান, তারা এতই দামি ঈমানদার ছিল, এই ঈমানের কাছে তারা কোনোদিন বিক্রি হয় নাই। আল্লাহ তাআলার রাসূল বলেন, ও আমার উম্মতের দল, যদিও তোমাকে কি করা হয়, হত্যা করা হয়, যদিও তোমাকে একেবারে কেটে কেটে টুকরা করা হয়, যদিও তোমাকে আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও কি করবা না? লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করবা না। ও মুসলমান, আজকে আমার আপনার ঈমানের অবস্থা হলো, সামান্য কোনো বিষয়ের ব্যাপারে আমরা মুশরিক হয়ে যাই, শিরক করে ফেলি, কবিরা গুনাহ করে ফেলি। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা কোনোদিন কি করতেন না? শিরক করতেন না, কোনোদিন ঈমানের কাছে বিক্রি হইতেন না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, যার নাম ছিল আব্দুল উজ্জা। তার নাম ছিল আব্দুল উজ্জা। ঈমানটা কেমন ছিল? আব্দুল উজ্জা উনি একজন সাধারণ, ওই সময় মক্কার ভিতরে মানুষ রয়েছেন। এই আব্দুল উজ্জা আল্লাহর রাসূলের দরবারে যায়, আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে, সাহাবায়ে কেরামদেরকে নসিহত করে, এই নসিহতও তিনারা শুনে। একদিন হঠাৎ করে মনের ভিতরে আশা জাগলো, আহারে
এই সাহাবায়ে কেরাম ইমানদার হয়েছেন, আল্লাহর রসুলের কথা তারা শুনেন, আমাকেও ইমানদার হতে হবে, আমিও মুসলমান হব, আমরাও মুসলমান হয়ে জান্নাতে হয়ে যাইব। মুসলমান বন্ধুরা আমার, আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, এই চিন্তা করে, কিন্তু তার যে আপনজন যারা আছে কেউ তো মুসলমান না, সবাই হলো মুশরিক। আব্দুল উজ্জার বাবা তার ছোট্ট অবস্থায় মারা গেছে, মাও মারা গেছে। আব্দুল উজ্জা তার চাচার কাছে কি হয়, লালিত পালিত হয়, ছোট্ট থেকে লালিত পালিত হচ্ছিল। ও মুসলমান, আব্দুল উজ্জা তার চাচার কাছে গিয়ে বলে, ও চাচা, এই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলেন তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমন মানুষ? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমন মানুষ? এই কথা বলার পরে আব্দুল উজ্জার চাচা বলতেছে, খুব ভালো মানুষ। তিনি কেমন মানুষ? বলে খুব ভালো মানুষ। আব্দুল উজ্জা বলে, ও চাচা, যদি তিনি ভালো মানুষ হয়, তার যে ধর্ম আছে, তাহলে তুমি কেন এই ধর্ম গ্রহণ করো না? উনি ভালো মানুষ, কিন্তু ধর্ম কিনা তার কাছে ভালো না, ধর্ম গ্রহণ করা যাবে না। আব্দুল উজ্জার চাচা বলে, সে যদিও ভালো মানুষ, তার ধর্ম গ্রহণ করা যাবে না। কেন যাবে না? সে তো আমার বাপ দাদার ধর্ম পরিবর্তন করে বানাওয়ার ব্যক্তিগত একটা ধর্ম আনছে, এই জন্য তারটা গ্রহণ করা যাবে না। আমরা ধর্ম মানি কোনটা? আমার বাপ দাদা যেটা মানছে, তার পূর্বপুরুষ যেটা মানছে, ওইটাকেই মানতে হবে। এই মুহাম্মদের ধর্ম টর্ম আমরা গ্রহণ করব না। ও মুসলমান ইমানদার, আব্দুল উজ্জার সাথে সাথে চাচাকে বলে, ও চাচা, এই যে আরো কত মানুষ মুসলমান হয়ে গেছে, তাদের আদর্শ কত সুন্দর, তারা কত ভালো মানুষ হয়ে গেছে। ও চাচা, তুমিও মানুষ, আমিও মানুষ, এই মূর্তি আমাকে আর তোমাকে কি করতে পারে? কোনো উপকার করতে পারে না। ও চাচা, সুতরাং এই মূর্তিকে নিজের হাত দিয়া বানাইয়া তাকে তারপরে সুন্দর করে খাড়াইতে হয়, দাঁড় করাইতে হয়, মূর্তির তো কোনো ক্ষমতা নাই। চাচা বলেন তো আসমান কে বানাইলো? চাচা আর মূর্তির কথা কয় না, বলে আল্লাহ বানাইছে। ও চাচা বলেন তো চন্দ্র কে বানাইছে? ও চাচা মূর্তি বানাইছে না আল্লাহ বানাইছে? বলে আল্লাহ বানাইছে। ও চাচা, তুমি যে এই মূর্তির সামনে মাথা নত করো, বলো তো এই মূর্তিকে কে বানাইছে? ও চাচা, তোমাকে কে বানাইছে? তোমার হাত কে বানাইলো? তোমার কপালটা কে বানাইলো? তোমার কথা বলার শক্তি কে দিল? দেখার মতো ক্ষমতা কে দিল? এই যে ছোট্ট থেকে তুমি চাচা দেখে আসতেছ, প্রতি বছর নিজের হাত দিয়ে তুমি মূর্তি বানাও। ও চাচা, দেখছো নি একটা মানুষ কোনোদিন দুনিয়ায় পাঠাইছে মূর্তি? একটা মানুষের চোখটা ভালো করে দিতে পারছে কিনা? ও চাচা বলো তো, একজন মানুষ কথা বলতে পারে না, মূর্তি কি তার জবান খুলে দিতে পারছে কিনা? বলো চাচা, বলো। বলে না না না, কেউ পারে নাই। তাহলে চাচা তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, আইমা কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিলাম। এই কথা বলার পরে, এই কথা বলার সাথে সাথে আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা, এই কালিমা গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে এর পরিণতি, এর পরিণাম কি হতে পারে জানোস নি? বলে না চাচা, আমি তো জানি না কি হতে পারে। চাচাকে ডাক দিয়া বলে, চাচা যা হবার তাই হবে, তবু আমি ঈমান এনেছি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, আল্লাহ তাআলার ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে আমি গ্রহণ করে নিয়েছি। চাচা এরপরে যা হবে তাই গ্রহণ করে নিব। ও মুসলমান, আব্দুল উজ্জার চাচা বলতেছে, ভাতিজা, তুমি যদি ইসলাম গ্রহণ না ছাড়ো, তোমার যে সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে, এই ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে। ও ভাতিজা, তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমার এই সম্পদ বড় না, ইমানটা বড়। ও চাচা, তোমার সম্পর্ক বড় না, ইমানটা বড়। ও চাচা, এই ঘর বাড়ি আমার কাছে আপন না, আল্লাহ তাআলা হলো আমার আপন। ও মুসলমান, একটা মেসেজ দিয়ে যায়, এই দুনিয়ার ভিতরে তোমার আর আমার তিনটা জিনিস হলো আপন। কয়টা জিনিস? কয়টা জিনিস? এক নম্বর হলো আমার আর আপনার আপন হলো ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এগুলো হলো আমার আপনার জন্য এক নম্বর আপন। দুই নম্বর আপন হলো নেক সন্তান, অর্থাৎ সন্তান আদি, ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন, এরা হলো আপন। তিন নম্বর আপন হলো নেক আমল, অর্থাৎ বদ আমল। তিন নম্বর আপন হলো আমল। এক নম্বর, আমার আপনার মৃত্যু হয়ে যাওয়ার সাথে, আমি তাড়াহুড়া করতেছি, আমার সময় যে কখন শেষ হয়ে যায়, শেষ সময় শেষ হয়ে গেছে।
দেখছেন সময় শেষ। তো যাই হোক, তিনটা জিনিস যা আপন, তার ভিতরে এক নম্বর হলো অর্থ সম্পদ। এই অর্থ সম্পদগুলো আপনার কবরে যাবে যাবে না। এই অর্থ সম্পদগুলো মরার সাথে সাথে সব পর হয়ে যাবে। ঘর বলেন, বাড়ি বলেন, মিল বলেন, ফ্যাক্টরি বলেন, ইন্ডাস্ট্রি বলেন, ব্যাংক বলেন, ব্যালেন্স বলেন, গাড়ি বলেন, আরও যত কিছু আছে মরার সাথে সাথে থাকবে, একটাও থাকবে না, একটাও যাবে না। দুই নম্বর আপন হলো আপনার আত্মীয় স্বজন, আপনজন। এই লোকগুলো সর্বোচ্চ আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, কবরে রেখেই চলে আসবে, কবরে রেখেই চলে আসবে, এই শেষ, আপন শেষ। তিন নম্বর হলো আপনার আমার আমল। এই আমলটা হচ্ছে ন্যাক আমল হতে পারে, বদ আমল হতে পারে। এই দুইটা জিনিসের একটা আমার আপনার সাথী হয়ে যাবে, চিরস্থায়ী সাথী। এই আমলগুলো আমাকে হয়তো জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, আর যদি বদ আমল হয় ডাইরেক্ট জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে আপন জিনিস কোনটা পাইলাম? সবচেয়ে আপন কোনটা পাইলাম? আমার কথা বুঝেন না? এক সবচেয়ে আপন হলো আমল। এই আমলটা কেমনি করব? আল্লাহর হুকুম মাইনা নাকি ছাইরে? হ্যাঁ, 5 ওয়াক্ত হুকুম মানবো নাকি মানবো না? এই জন্য আল্লাহ তাআলার হুকুম মাইনা আমল করলে সেটা হলো নেক আমল। আল্লাহর হুকুম ছাইরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে সেটা হলো বদ আমল। আল্লাহর হুকুম মানলে সেই আমল আপনাকে আপন হয়ে, যেখানে সন্তান কাজে লাগবে না, সম্পদ কাজে লাগবে না, বিবি থাকবে না, মা থাকবে না, ভাই বোন, আপনজন, কিয়ামতের ময়দানে কেউ আপনার আপন হবে না, সেখানে একমাত্র ওই আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর হুকুম ছাইরা শয়তানকে অনুসরণ কইরা আল্লাহর সব বিধান বাদ দিয়া যদি আপনি কি করেন, বদ আমল করেন, এই খোদার কসম দিয়া বলি, এই বদ আমল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছানোর আগে আপনার পিছু পা ছাড়বে না। এই জন্য আমাদের কি করতে হবে? নেক আমল করতে হবে। মুসলমান বন্ধুরা আমার, আব্দুল উজ্জা চাচা আব্দুল্লাহকে বলে, এ আব্দুল উজ্জা, মুসলমান হয়েছো, এর পরিণাম কি জানো? পরিণাম হলো তোমাকে কি করতে হবে? এই মুহূর্তে সমস্ত সম্পত্তির ভাগ ছেড়ে দিতে হবে। বলে, চাচা আমি সব সম্পত্তির ভাগ ছেড়ে দিলাম। 2 নম্বর হলো এই বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাইতে হবে। চাচাকে বলো, চাচা দরকার নাই, আমি এক্ষুনি এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে চলে যাব। ও মুসলমান, 3 নম্বর হলো আব্দুল উজ্জা, তোমার পরনে যে কাপড়গুলি আছে এই কাপড়গুলি তো আমার টাকায় কিনে দাও। এর আব্দুল উজ্জা, টাই কাপড়গুলো তুমি খুলে দাও। আব্দুল উজ্জা পরনের যে শার্ট রয়েছে টান দিয়ে খুলে দিয়েছে, ধরো চাচা তুমি নাও তোমার কাপড়। এরপরে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, তোর যে পরনের লুঙ্গি রয়েছে লুঙ্গিটাও তো আমার কিনে দেওয়া। ও ভাতিজা, লুঙ্গিটাও খুলে দে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা এটা তো লজ্জার একটা বিষয়, লজ্জার ব্যাপার। চাচা পরবর্তী টাইমে যদি সময় হয় এটা তোমাকে পরবর্তী টাইমে ফেরত দেওয়া হবে। বলে, ভাতিজা লজ্জা যদি তোর কাছে বেশি মনে হয় তাহলে কালিমা ঈমান এটা ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম বাদ দিয়ে দাও। লজ্জাটাই যদি বেশি হয় এটা বাদ দিয়ে দাও। ও মুসলমান, আব্দুল উজ্জার চাচার সাথে সাথে টান দিয়ে লুঙ্গিটা খুলে নিয়ে গেছে। আব্দুল উজ্জা একেবারে উলঙ্গ অবস্থায় তার সৎ মার কাছে গিয়েছে। মাকে ডাক দিয়ে বলে, মা, আমার পরনে কোনো কাপড় নাই, ঘরে যদি কোনো কাপড় থেকে একটা কাপড় দাও, আমি এই কাপড়টা পরে আমার লজ্জাটা ঢেকে আমি মক্কা থেকে একেবারে চিরবিদায় হয়ে চলে যাব। ও মুসলমান, ঘর থেকে তার মা একটা কাপড় চোখটা অন্যদিকে ঘুরাইয়া সন্তানের কাছে দিয়েছে, আর বলে, বাবা এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা, মুসলমান হওয়ার কারণে আমার চাচা ঘর থেকে বের করে দিয়েছে, মুসলমান হওয়ার কারণে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়েছে। ও মা, এই যে চলে গেলাম আর মনে হয় দেখা হবে না। আব্দুল উজ্জা মক্কা থেকে হিজরত করে হেঁটে হেঁটে লম্বা সময়ে আব্দুল উজ্জা মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরে ও মুসলমান, আল্লাহর রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর নবী
আব্দুল উজ্জাকে দেখার পরে বলো, আব্দুল উজ্জা কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ক্ষুধার যন্ত্রণা সইতে পারে নাই। ও মুসলমান, পেটটা পিঠের সঙ্গে লেগে গিয়েছে, এত কষ্ট করেছে, হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে গেছে। প্রচন্ড শীতের ভিতরে আব্দুল উজ্জাকে আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে দেখছেন, দেখা আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেছেন। আরে যুবক মানুষ, মাত্র বয়স সর্বোচ্চ 18 থেকে 19 বছর হবে, এই যুবকটার এই অবস্থা কেন? তাকায় দেখে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহর রাসূল বলে, তোমার শরীরে কাপড় কোথায়? ও আব্দুল উজ্জা, এই অবস্থা কেন? বলে, নবী গো, ইমানদার হওয়ার কারণে আমার চাচা ঘর থেকে বের করে দিছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঘরে যাইয়া আল্লাহর রাসূলের জুব্বাইনা আব্দুল উজ্জার শরীরে পরাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জুব্বা পরে আল্লাহর রাসূল বলে, আব্দুল উজ্জা, তোর নাম এখন থেকে আব্দুল উজ্জা না, এখন থেকে তোর নাম হয়ে গেল আব্দুল্লাহ। আল্লাহর রাসূল বলে, ও আব্দুল উজ্জা, ও আব্দুল্লাহ, চলো চলো। আব্দুল্লাহকে আল্লাহর রাসূল নিয়ে আসহাবে সুফায় নিয়ে গেছেন। সাহাবীদেরকে বলো, ও সাহাবীরা, তোমাদের সঙ্গে এই আব্দুল্লাহ থাকবে। ও মুসলমান, আল্লাহর রাসূল রেখে আসার পর আব্দুল্লাহ রাতের বেলায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। অন্য অন্য সাহাবীরা ঘুমাইতে পারে না। পরদিন আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনি কোন ব্যক্তিকে রেখে গেলেন যেই লোকটা রাতের বেলায় জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে আর শুধু বলে, আহারে আমি কেন মুসলমান হইলাম না, এতদিন কেন আমি দেরি করলাম, এতদিন কেন দেরি করলাম, তাড়াতাড়ি কেন মুসলমান হইলাম না? বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে বলো, সাহাবীরা, তোমরা তো মুসলমান হইছো, এত কষ্ট হয় নাই, কিন্তু এই আব্দুল্লাহ মুসলমান হওয়ার কারণে তার যে কষ্ট হয়েছে, তাকে তোমরা পড়তে দাও, কিছু বইলো না, নিষেধ করিল না, বাধা দিও না। ও মুসলমান, সক্ষম করে দিলাম। এই আব্দুল উজ্জা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহর নবী বলো, সাহাবীরা, সুন্দর করে আব্দুল উজ্জাকে গোসল করাইবা, কাফন পরাইবা, এরপরে আমি আব্দুল উজ্জাকে কবরের ভিতরে নামাইব। ও মুসলমান, আল্লাহর নবী আব্দুল্লাহকে কবরের ভিতরে নামাইছেন। নামানোর পরে কবরের ভিতরে দাঁড়ায় আছেন আর আরশ আজিমের দিকে তাকাইয়া বলেন, ও আল্লাহ, এই আব্দুল্লাহর উপরে আমি খুশি আছি, সন্তুষ্ট আছে। আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। এই কথা যখন আল্লাহর রাসূল বলে, এই কথা যখন আল্লাহর রাসূল বলেন, ওই দিকে আবু বকর, উসমান, ওমর, অন্যান্য সাহাবীরা চোখের পানি ফালায় আর বলে, আল্লাহ, এই যে মুসলিম মাত্র কয়েকদিন ধরে মুসলমান হয়েছে, ওগো আল্লাহ, যদি আমার এই তকদিরটা আজকে যদি আল্লাহর রাসূল এই জায়গায় আব্দুল্লাহ না থাইকা আমি আবু বকর থাকতাম, কবরের ভিতরে দাঁড়ায় যদি আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ, এই আবু বকরের উপরে আমি রাজি আছি, খুশি আছি, আল্লাহ তুমি আবু বকরের উপরে রাজি খুশি হয়ে যাও, এই কথা যদি আমার নবী বলতেন, এই সুপারিশ যদি আমার নবী করতেন, আমি তো ডাইরেক্ট জান্নাতে চলে যাইতাম। সাহাবায়ে কেরাম এইভাবে প্রত্যেকেই নিজের দিকে তাকায় তাকায় বলতেছে, আহারে আব্দুল্লাহর জায়গায় যদি আমি হইতাম তাহলে তো আমার জীবন দণ্ড হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। এই যে মুসলমান হয়েছেন, তার সব দিয়ে দিছেন, সম্পত্তি দিয়ে দিছেন, শুধু ইমানের কাছে তিনি কি হয় নাই, বিক্রি হয় নাই। আমরা তো অল্প টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে দেই, নষ্ট করে দিই। এই জন্য যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে 1 নম্বর ইমানদার হতে হবে। ইমানের অনেকগুলো শর্ত আছে, বলার সময় নেই। 2 নম্বর হলো নেক আমল করতে হবে, নেক আমল, ভালো আমল। নেক আমলের দাম কত জানেন? ইদা বুজি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু ইনদা আইয়ামিনিহি ওয়াস সিয়ামু ইনদা শিমালিহি ওয়াস সাইরুল হাসানাতু ইনদা রিজলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, এই নেক আমল কথাটা বলেই শেষ করে দেব। তোমরা যখন কবরে যাইবা, কবরে নামিয়ে যখন তোমার আত্মীয় স্বজন সবাই চলে আসবে, ওই সময় মুনকার নাকির আসবে তোমাকে সওয়াল করার জন্য, সওয়াল করার জন্য আসবে। আসার সময় কোন দিক দিয়ে আসবে জানেন? মুনকার নাকির কোন দিক দিয়ে আসবে? আল্লাহ নবীজি বলেছেন, প্রত্যেকটা মানুষকে কবরে নামানোর পরে মুনকার নাকির আসবে প্রথমত জা আল কুরআনু ইনদা রাসি, তার মাথার দিক দিয়ে আসা শুরু করবে। যদি আপনি কোরআন মানেন, কোরআন পড়েন, কোরআন অনুযায়ী যদি আপনি আমল করেন, এই কোরআন অনুযায়ী যদি আপনার জীবনটা গঠন করে নেন, দৈনিক সকালে বিকালে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার রাসূল বলেছেন মুনকার নাকির আসবে তোমার মাথার দিক দিয়ে, আর কোরআন ওই সময় তোমার মাথার ভিতরে একেবারে বিশাল ছায়া হয়ে দাঁড়ায় যাবে।
সুবহানাল্লাহ। মুনকার নাকির বলবে, মুনকার নাকির ফেরেশতাকে বলবে, এই বান্দা কোরআন মানার কারণে গুনাহ করতে পারে নাই, কোরআন মানার কারণে সুদ খাইতে পারে নাই, ঘুষ খাইতে পারে নাই, জেনা করতে পারে নাই, অন্যায় করতে পারে নাই, ক্ষতি করতে পারে নাই। অর্থাৎ এই কথা বলার পরে বলবে, এই বান্দা এখন কবরে আসছে, তুমি মুনকার নাকির এই বান্দাকে তুমি সওয়াল করতে আসছো, তার জীবনটা খুব কষ্টের গেছে, খবরদার তাকে সওয়াল করা যাবে না, আমার এই দিক দিয়ে আসা যাবে না। 2 নম্বর হলো, এরপরে মুনকার নাকির চলে যাবে, আসতে থাকবে ডান পাশ দিয়ে। ডান পাশ দিয়ে যখন আসবে, ওই সময় আমার আপনার যে নামাজ রয়েছে, যে নামাজগুলো আমরা পড়ছি কষ্ট করে শীতের ভিতরে গরমের ভিতরে, ওই নামাজ ডান পাশে এসে কি করবে, হাজিরা দিয়ে যাবে, দাঁড়ায় যাবে। নামাজ তখন বলবে, মুনকার নাকির ফেরেশতা এদিক দিয়ে আসা যাবে না, আসতে হলে অন্য সাইড দিয়ে আসো। সাইড আর 2টা আছে। বাম পাশে মুনকার নাকির আসতে যাবে, আইসা দেখবে বাম পাশে আমার আপনার যে জীবনের রোজা করেছি, রমজান মাসের রোজা, এই রোজা ওখানে ডাল হিসেবে দাঁড়ায় আছে। রোজা বলবে, এই খবরদার আমার এদিক দিয়ে আসা যাবে না। নামাজ হয়তো মাঝে মধ্যে নির্বাচন আসলে, বিভিন্ন সময় বিয়ে বাড়িতে গেলে, বিভিন্ন জায়গায় গেলে, সমস্যায় পড়লে, ঝামেলায় পড়লে নামাজ পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠেলায় পড়লে নামাজ পড়ে না। হয়তো কোরআন শরীফ আমরা হাফিজ কোরআন যারা, কারি সাহেব যারা, কোরআন তেলাওয়াত করার সময় অহংকার আসতে পারে, যাদের ভালো কণ্ঠ, কোরআন তেলাওয়াত করলে হয়তো সামান্য অহংকার আসতে পারে, এটা রোজাই বলবে। কিন্তু রোজা যে করে সে তো কোনো অহংকারের জন্য করে না। রোজা যে করে সে ঘরের ভিতরে পানি পায়, গোসল করতে গেলে পানি পায়, ওই সময় কি সে পানি খায়? একমাত্র আল্লাহকে, সবকিছু আল্লাহকে করার জন্য রোজা ওই সময় জেরা করতে থাকবে। বলবেন তো রোজা তখন বলবে, আমার এই দিক দিয়ে আসা যাবে না। তাহলে কোন দিক দিয়ে আসবে? ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি, আমার আপনার পায়ের দিক দিয়ে আসবে। তখন মুনকার নাকির পায়ের দিক দিয়ে যখন আসবে, এই যে আজকে মসজিদের জন্য মাহফিল না, এই মসজিদের জন্য মন প্রাণ ভরে উজাড় করে দিয়ে টাকা পয়সা দান করবেন, মসজিদের যেটা প্রয়োজন সেটা যদি পুরা করেন, এই টাকা, এই দান সদকাগুলো কিয়ামতের ময়দানে না, কবরে নামানোর পরেই মুনকার নাকিরের সওয়ালের জবাব থেকে আপনাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো? টাকা পয়সা দিবেন তো মসজিদে? গান বাজনায় দিবেন না মসজিদে দিবেন? যাত্রায় দিবেন না মাদ্রাসায় দিবেন? কোথায় দিবেন? মসজিদে, মাদ্রাসায়, গরিব দুঃখী এতিম মিসকিন যেখানে আছে সেখানে দিবেন। এই টাকা পয়সা, এই দান সদকা আপনাকে এই মুনকার নাকিরের সওয়াল থেকে হেফাজত করবে। আর যদি যাত্রা পালা, বিভিন্ন গানের অনুষ্ঠানে দেন, কিছু ভদ্রলোক দেখি বাম হাত দিয়ে চা খায়, ডান হাত দিয়ে সিগারেট খায়। আমার আপনার আদর্শ হলো কি করতে হবে? সমস্ত কাজে মসজিদে ঢুকলে যেহেতু ডান পা দিয়ে ঢুকতে হয়, কি পা দিয়ে? প্রস্রাবখানায় ঢুকতে হলে বাম পা দিয়ে, বের হতে হলে ডান পা আগে। মসজিদের থেকে যখন বের হবেন ডান পা আগে দিতে হবে, নাকি? কোন পা? বাম পা। এগুলো সুন্নত, এই জন্য ডান দিকে সুন্নত। আর মসজিদে যখন যাবেন, মুসল্লি যদি বেশি হয়, অর্থাৎ মেইন কথা হলো দৈনিক বাইতুল্লাহ শরীফের উপরে আল্লাহ তাআলার রহমত কি হয়? নাজিল হয়। সেখান থেকে প্রত্যেকটা মসজিদে ট্রান্সফার করা হয়। ওই মসজিদের যে কি করে, ওই আল্লাহ তাআলার রহমতটা আসে, সেই রহমতটা প্রথমত ইমাম সাহেবের উপরে আসে। সেখান থেকে ডান সাইড থেকে এই রহমতটা কি হয়? ডান দিক দিয়ে রহমতটা সবার কাছে বাম দিকে পৌঁছায় যায়। এই জন্য প্রথমত ডানের কাতার, আপনার ইমাম সাহেব যে জায়গায় দাঁড়ায়, সেখান থেকে ডান পাশে যারা থাকে ওই দিকে একজন হলেও বেশি লোক থাকতে হয়, একজন হলেও বেশি থাকতে হয়। এই জন্য আমরা ডান দিকে দাঁড়াবো, বাম দিকে দাঁড়াবো না, এমন যেন না হয়। 2 পাশে, ডানে এবং বামে 2 পাশে কি করব? আমরা লোকজন দাঁড়িয়ে যাব। আমরা 2 সময়ই নামাজে মসজিদে আগে গেলে প্রথম সারিতে আগেই করব, দাঁড়াবো, পিছনের সারিতে না, প্রথম সারিতে দাঁড়াবো। এবং ডান পাশে দাঁড়াই আর বাম পাশেই দাঁড়াই। নামাজ যখন শুরু হবে খেয়াল করতে হবে মুসল্লি কয়জন আছে। প্রত্যেকটা মসজিদের মুসল্লিরা জানে, যদি আমরা ডান পাশে বেশি হয়ে দাঁড়াই, বাম পাশে কম হয়ে থাকে, এটা তো আদবের খেলাপ হবে। এই জন্য ডান পাশ থেকে দাঁড়ায় সইরা বাম পাশে দাঁড়াবো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলা বলেন, ফায়াদরুহা কান সফসফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা শোনো, হাসরের ময়দানে যখন তুমি উঠে যাইবা, ওই সময় আল্লাহ তাআলা বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করব। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর বলেন না?
সাত শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করব। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, হাসরের ময়দানে ওই সময় দুনিয়া, গোটা দুনিয়া একেবারে সমতল হয়ে যাইবে। কোনো জায়গায় পাহাড় থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো ইমারত থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না, একেবারে সমতল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা আমার আপনার কাছাকাছি নিয়ে আসবেন। এই সময় আল্লাহ তাআলা সূর্যকে 12টা মুখ দিয়েছেন। সূর্যকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, সূর্য, আমি আল্লাহ জমিনে তোকে, বান্দাদেরকে উত্তপ্ত গরম দিয়ে, তাপ দিয়ে ধ্বংস করতে নিষেধ করেছিলাম। এই সূর্য, এখন তোর যত পাওয়ার আছে সমস্ত পাওয়ার দিয়া আমার এই বান্দাদেরকে তাপ দেওয়া শুরু করে দে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন এই সূর্য দিয়ে তাপ দেওয়াবেন, ওই সময় প্রত্যেকটা মানুষের মাথাগুলো এমন অবস্থা হয়ে যাবে, মাথার মগজগুলো একেবারে টকবক করতে থাকবে। একেবারে মুসলমান বন্ধুরা আমার, মগজগুলো গইলা নাক দিয়ে কান দিয়ে বের হইতে থাকবে। এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। এই দুনিয়ায় যারা কি করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওই বান্দা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা এখানে অন্য কোনো মানুষের কথা বলে নাই, ন্যায় বিচারক যে হবে তার কথাটা বলে দিয়েছেন। ও মুসলমান, 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন যে সমস্ত যুবকগুলো কি করে, যৌবনকালে তারা ইবাদত করে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত লোকগুলো এক নামাজ আদায় করার পরে আরেক নামাজ আদায় করার জন্য অধীর আগ্রহী থাকে। 4 নম্বর হলো মুসলমান, কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসাটা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্যই বাসতে হবে। কারোর সাথে কেউ যদি সম্পর্ক নষ্ট করে দেয়, সম্পর্ক ছিন্ন করে দেয়, তাহলে ওই লোকটাকেও কি করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে হবে। তার মানে ব্যক্তিগত কোনো রেষারেষির কারণে ইসলাম এবং দ্বীনের খাতিরে তার সাথে সম্পর্ক নষ্ট করতে পারে।